নমস্কার। ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4 কেমিস্ট্রি অনার্সের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন সেট প্র্যাকটিস করছি, যেটা দিয়েছে এই যে কম্পাউন্ডটা, এটা একটা পোলার কম্পাউন্ড, এটা কেন। তাহলে প্রথমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি যে কম্পাউন্ডটা দিয়েছে সেই কম্পাউন্ডটার কোন কনফর্মারটা স্টেবল। দেখো, এই যে কম্পাউন্ডটার যদি তার কনফরমেশন আইসোমারগুলোকে ড্র করো, দেখতে পাবে এই অবস্থায় সে সব থেকে বেশি স্টেবল। কেন? কারণ এখানে হাইড্রোজেন বন্ডিং করতে পারছে। এখন এই যে অবস্থাটা রয়েছে, এই অবস্থায় তার নেট ডাইপোল মোমেন্ট এই দিকে কাজ করছে। তাহলে নেট ডাইপোল মোমেন্ট এই দিকে কাজ করবার জন্য এই কম্পাউন্ডটাকে আমরা একটা পোলার কম্পাউন্ড বলতে পারি। কোশ্চেন নাম্বার 2 এ আসছে। দেখো, কোশ্চেন নাম্বার 2টা দেওয়া আছে এই অবস্থায় এটা কি করে। পিরিডিন কি করে? একটা বেস। তো বেসের কাজ হলো হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করা। তাহলে পিরিডিন তার লোন পেয়ার দিয়ে, নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এখানে পড়বে, এটা গিয়ে সিলিকনকে গিয়ে অ্যাটাক করবে এবং ক্লোরিনটা বেরিয়ে চলে যাবে। তো এই অবস্থায় তার স্ট্রাকচারটা কেমন দেখতে হয়। স্ট্রাকচারটা দেখো, CH3 আর দেখো অক্সিজেনের সঙ্গে দেখো এই গ্রুপটা অ্যাটাচ আছে, তাহলে OSiMe3। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কি হবে, এখানে নেওয়া হয়েছে CH3Li, তাহলে CH3 মাইনাস এই সিলিকনকে গিয়ে মারবে এবং এদের এই বন্ডটা উপরে উঠবে। তাহলে এই জায়গাটা কি চলে আসবে? একটা লিথিয়াম আয়ন চলে আসবে। তাহলে O মাইনাস এবং লিথিয়াম প্লাস। ঠিক আছে। নেক্সট স্টেপে কি হবে দেখো, এই O মাইনাস লিথিয়াম প্লাস যেটা রয়েছে, এইটা এবার রিয়াকশানে টেক পার্ট করবে। কি নিয়েছি তার সঙ্গে? দেখো কোনটা নেওয়া আছে, এই কম্পাউন্ডটা নেওয়া হচ্ছে। তাহলে যেটা নেওয়া আছে Me আর এটা হলো Br। তাহলে এটা গিয়ে এখানে অ্যাটাক করলো এবং এই বন্ডটা ভেঙে গেল। তাহলে দেখতে কেমন হচ্ছে? CH3C ডবল বন্ড টু CH3, এটা গিয়ে এখানে অ্যাটাক করেছে CH2 তার সঙ্গে Me। ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার কাছে অ্যান্সার। ক্লিয়ার? তো আমরা কোশ্চেন নাম্বার 2 কমপ্লিট করলাম, 1 কমপ্লিট করলাম। এবার আমরা কোশ্চেন নাম্বার 3 আসি। কোশ্চেন নাম্বার 3টা খুব ইজি কোশ্চেন। দেখো, তোমাকে দেখতে হবে এইখানে অ্যাসিডিক হাইড্রোজেন বা অ্যাক্টিভ হাইড্রোজেন আছে কি? উত্তর হলো হ্যাঁ আছে। তাহলে এই মাইনাসটা গিয়ে এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটাকে উপরে তুলবে। তাহলে PHCH2-র সঙ্গে এই হাইড্রোজেন হয়ে PHCH3 হবে, মানে যেটা টলুইন তৈরি করবে। ঠিক আছে। আর এই যে পার্টটা রয়েছে, এই পার্টটা এখানে একটা মাইনাস চার্জ ফর্মে থাকবে, তার সঙ্গে লিথিয়াম প্লাসটা থেকে থাকবে, তার সঙ্গে MgClটা থেকে থাকবে। ঠিক আছে। তারপরে যে কোশ্চেনটা দেওয়া আছে, এটা দেখো, এটা হলো প্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট, এটা হলো রূপে রিঅ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে। তো রূপে রিঅ্যারেঞ্জমেন্টে কি ঘটনাটা ঘটে বলো। প্রথমে যে ঘটনাটা ঘটবে সেটা হলো এইখানকার যে OH গ্রুপ রয়েছে, হাইড্রোজেনের সঙ্গে জল বেরিয়ে যাবে, দিয়ে এটা বেরিয়ে আসবে, তাই তো। তাহলে স্ট্রাকচারটা কেমন দেখতে হচ্ছে একবার এঁকে নিই। এটা যেমন আছে, এখানে মিথাইল গ্রুপ, এখানে প্লাস চার্জ হচ্ছে, এখানে C≡CH। ঠিক। তো নেক্সট স্টেপে কি হবে? নেক্সট স্টেপে যেটা ঘটে সেটা হলো যে এই বন্ডটা এখানে আসবে। ওকে। তো আরেকটা পসিবিলিটি তার কাছে থাকছে, সেটা হলো এইখানে দেখো একটা কনজুগেশন আছে, সো কনজুগেশনটাকে সে প্রেফার করবে। তাহলে কনজুগেশনটাকে সে প্রেফার করলে কেমন দেখতে হবে? ঠিক আছে।
নেক্সট স্টেপে কী হবে, এইচ প্লাস নিলে এই বন্ডটা এখানে এলো, তাহলে এই বন্ডটা এখানে আসলে এটা CH2, এখানে হচ্ছে প্লাস। আফটার দ্যাট ওয়াটার মলিকুল গিয়ে এখানে অ্যাটাক করবে, ওয়াটার থেকে ওই ছিল, এই বন্ডটা এখানে এলো, এই বন্ডটা উপরে উঠে গেল। ডবল বন্ড তো এটা CH3 হয়ে গেল। ওকে, সো এইটা হলো তোমার কাছে অ্যান্সার। তারপরে কোশ্চেনটা এসো, তারপরে কোশ্চেনটা এটা একটা টিপিক্যালি বেঞ্জয়েন কন্ডেনসেশন রিয়াকশন। অ্যাকচুয়ালি বেঞ্জয়েন কন্ডেনসেশন রিয়াকশনে কেমন ঘটনাটা ঘটবে দেখো, দেখো কি নিয়েছি আমরা, সেটা হলো PHC ডবল বন্ড তো H, এর মধ্যে কি নিয়েছি আমরা, এর মধ্যে নিয়েছি NaCN, তাহলে Na প্লাস CN মাইনাস, CN মাইনাসটা এখানে এলো, এই বন্ডটা খুলে গেল, তাহলে PHC CN এটা O মাইনাস আর এখানকার হাইড্রোজেন। নেক্সট স্টেপে কী হবে, এই মাইনাসটা হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা উপরে উঠবে, তাহলে PHC এটা মাইনাস, এখানে সায়ানাইড আর এখানে হলো OH। ওকে, এর পরের স্টেপে দেখো কি নেওয়া হয়েছে কোশ্চেনে, দেখো এটার সঙ্গে দেখো এই রিয়েজেন্টটা নেওয়া হয়েছে, তাহলে এরপর কি হবে, এটার সঙ্গে এই CN, তাহলে মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করলো, এই বন্ডটা এখানে এলো, এই বন্ডটা উপরে উঠে গেল। ওকে, তো আচ্ছা আর একটা ঘটনা, আচ্ছা এটা করে নিয়ে আগে, PHC এটা CN, নিচে এটা রয়েছে OH, এটাকে এখানে মেরেছে এই কার্বনে, এই বন্ডটা এইটা ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড, কার্বন ডবল বন্ড N মাইনাস, এটা এখানে আসবে, এই বন্ডটা উপরে উঠবে, তাহলে PHC CN OH C ট্রিপল বন্ড N। এবার এই OH বন্ডটা এখানে পড়লো, সায়ানাইডটা বেরিয়ে গেল, তাহলে PHC ডবল বন্ড তো CN। ঠিক আছে, সো এইটা হলো তোমার কাছে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে আসছি, কোশ্চেন নাম্বার 6। দেখো কোশ্চেন নাম্বার 6টা যদি আমরা অ্যান্সার করতে আসি, এটা হলো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ প্রথমে দেখো কি দেওয়া আছে, NH দেওয়া আছে, NH কি একটা বেস, তো বেসের কাজ কি, বেসের কাজ হলো অ্যাসিডিক হাইড্রোজেনটাকে নেবে, তো এখানকার একটা হাইড্রোজেনকে NaH এই হাইড্রোজেনটাকে এখানে নেবে, তাহলে কি হচ্ছে, এটা একটা মাইনাস S প্লাস ডাবল বন্ড তো এরকম রয়েছে। এবার দেখো এই মাইনাসটা গিয়ে কি করবে, মাইনাসটা গিয়ে মাইকেল অ্যাডিশন করবে, এই বন্ডটা এখানে ফেলবে, এই বন্ডটা এখানে ফেলবে, এটাকে উপরে তুলবে, তাহলে দেখো কেমন দেখতে হচ্ছে, দেখো দেখো এই বন্ডটা এখানে পড়েছে, সাইডে পড়েছে, ঠিক আছে, এখানে এই বন্ডটা O মাইনাস, আর এইখানে রয়েছে এই যে বন্ড দিয়ে, তারপর রয়েছে এটা এই বন্ড, এই বন্ডের পর এই বন্ড এলো। ওকে, এর সঙ্গে কি রয়েছে, S প্লাস ডাবল বন্ড, দুটো গ্রুপ রয়েছে। নেক্সট স্টেপে যে ঘটনাটি ঘটবে সেটি হলো, ভালো করে খেয়াল করো, এই মাইনাসটা পড়লো, এই ডবল বন্ডটা খুলে গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে এবং এটাকে বাইরে বার করে দেবে, তাহলে দেখো এখানে দেখো একটা সাইক্লোপ্রোপেন তৈরি করলো, ঠিক, এই ডবল বন্ডটা এখন সিঙ্গেল বন্ড, আর এই মাইনাসটা এখানে পড়েছে ডবল বন্ড তো। ওকে, সো এইটা হলো তোমার কাছে অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা পুরো, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা আসছি, দেখো এই দুটো বিয়ারের মধ্যে রিলেশন কি, দেখো খেয়াল করো, এখান থেকে তুমি এ ফেলো, দেখো মিরর পাচ্ছ, তো যদি কোনো মিরর পেয়ে থাকি, যদি মিরর ইমেজ পেয়ে থাকি, তখন সেটাকে কি বলি আমরা, ইনানসিওমা, ইনানসিওমা,
ঠিক আছে, আর এটা কার উপর দিয়ে ফেলছো, পারপেন্ডিকুলারটা এর উপর দিয়ে ফেলছো, তাই এটা কি হবে ডায়াস্টিরিওটপিক, সরি ইনানসিওটপিক আর ডায়াস্টিরিওটপিক হবে, ইনানসিওটপিক আর ডায়াস্টিরিওটপিক হবে। কোশ্চেন নাম্বার 8, দেখো কোশ্চেন নাম্বার 8-এর যে রিয়াকশানটা, এই রিয়াকশানটা হলো তোমার কাছে স্টারকিনামিন রিয়াকশান। সো হোয়াই ইট ইজ কল্ড স্টারকিনামিন, ভালো করে বোঝো। এখানে ডবল বন্ড, এটার সঙ্গে রিয়াকশান হচ্ছে এইটা, এই লোন পেটে গিয়ে কার্বনে পড়ছে, এই বন্ডটা উপরে উঠছে, ঠিক আছে। এন, ঠিক আছে, এটা ইনামিন ফর্ম করে। নেক্সট স্টেপে কি নেওয়া হয়েছে দেখো, রিয়াকশনটা দেখো, এইটার সঙ্গে রিয়াকশন করা হচ্ছে, ঠিক। তাহলে যদি এরপর যদি রিয়াকশনটা এইটার সঙ্গে হয়ে থাকে, সিএল এই লোন প্যাডটা এখানে পড়ছে, এটাকে এই কার্বনে মারছে, এটা উপরে উঠছে, ব্যাক করার সময় ক্লোরিনটাকে বাইরে বার করে দিচ্ছে। ওকে, তাহলে দেখতে কেমন হচ্ছে, দেখতে হচ্ছে সি ডবল বন্ড টু নাইট্রোজেনের মধ্যে প্লাস, ওকে। তো এর পরে স্টেপটা হচ্ছে এটা হাইড্রোলিসিস হবে। তাহলে হাইড্রোলিসিস হলে কি হবে, ঠিক আছে। সো দিস ইজ দ্য প্রোডাক্ট, ক্লিয়ার। তারপরে কোশ্চেনটা আসছে, তারপরে কোশ্চেনটা দেখো দিয়েছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এইটার মধ্যে তোমার কাছে একটা বড় সড়ো রিঅ্যারেঞ্জমেন্ট হবে। তাহলে কোশ্চেনটাকে কপি করে নিই, ভালো কোশ্চেন, এটা ভালো করে প্র্যাকটিস করবে। এই কোশ্চেনটা অনেকবার এসছে কিন্তু এই কোশ্চেনটা পরীক্ষা। তো দেখো এখানে এমই গ্রুপ, এখানে ডবল বন্ড, রিয়াকশনটা হচ্ছে কার সঙ্গে, এইটা MgBr, ঠিক আছে। তো সবার ফার্স্ট কি হচ্ছে দেখো, এখানে এই যে মাইনাসটা এটা দেওয়া আছে, মানে কি এটা মাইনাস, সো মাইনাসটা গিয়ে এইখানে গিয়ে অ্যাটাক করছে, কারণ কি এটা কার্বনিল গ্রুপ, কার্বন, আর এইগুলো দেখো আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন, সেটার থেকে ফেসলি কার্বনিল গ্রুপে তোমার ডেল্টা প্লাস ক্যারেক্টারটা বেশি, কারণ এখানে রেজোন্যান্স করছে, ডেল্টা প্লাস ক্যারেক্টারটাই কমিয়ে দিচ্ছে রেজোন্যান্স করে, তাই না। তো এইটা প্রেফার করলে এই জায়গাটা, তাহলে এখানে কি হলো বলো, ও মাইনাস, এখানের ক্ষেত্রে এটা গিয়ে অ্যাটাক করেছে এই কার্বন, আর এখানে ডবল বন্ড, ঠিক। এর পরের স্টেপটা একটু ভালো করে খেয়াল করে দেখবে, খুব ইন্টারেস্টিং একটা স্টেপ। এর পরের স্টেপটা কি হচ্ছে দেখো, এই মাইনাসটা এখানে পড়ছে, এই বন্ডটা এখানে পড়ছে, এই বন্ডটা এখানে পড়ছে, এটা খুলে যাচ্ছে, তাই না। তো দেখো এই বন্ডটা এখানে পড়ে এটা ও মাইনাস হচ্ছে, তার মানে এটা এইখানে পড়েছে বন্ড, এখানে মিথাইল গ্রুপ, আর এখান থেকে দেখো খুলে গেছে, খুলে গিয়ে কি হচ্ছে দেখো, এই কার্বনটাকে লিখছি, তারপর দেখো এই কার্বনটাকে লিখছি, তারপর দেখো এই কার্বনটাকে লিখছি, তারপর দেখো এই কার্বনটাকে লিখছি, এখানে দেখো ডবল বন্ড টু, ঠিক আছে। এরপরে দেখো এই পরে আবার একটা মাইকেল হবে, এই বন্ডটা এখানে পড়বে, এইটা গিয়ে কোথায় মারবে, এই কার্বনে মারবে, এই বন্ডটা ওখানে পড়বে, এই বন্ডের উপরে উঠবে, ঠিক আছে। তাহলে দেখ কি হচ্ছে, এটা এখানে পড়েছে, সরি নট দিস কার্বন, এটা এখানে পড়েছে, এইটাকে এই কার্বনে মেরেছে, দেখো এই কার্বনটা লিখলাম, তারপর দেখো এখানে এই বন্ড, সিঙ্গেল বন্ড থাকছে, সিঙ্গেল বন্ড, তারপর দেখো এইখানে এসে দেখো আর এইটা গিয়ে এখানে পড়েছে ডবল বন্ড, ডবল বন্ড, এই বন্ডটা খুলে গেছে, কার্বন ও মাইনাস, তারপরে এইটা, তারপরে এইটা, ঠিক আছে। আর এখানে দেখো মিথাইল গ্রুপ আছে, না মিথাইল গ্রুপটা কোথায় ছিল বলো তো, উপরটায় ছিল না, ঠিকই এঁকেছিলাম আমি, ঠিক আছে। নেক্সট স্টেপে কী হবে, এটা টোটোমারিজম হয়ে যাবে,
যেমন মাইকেল অ্যাডিসনে হয়ে থাকে। তাহলে ভালো করে এখানেও ছবিটা, এখানে মিথাইল গ্রুপ, ডবল বন্ড। সো এইটা হচ্ছে তোমার কাছে অ্যান্সার। ক্লিয়ার আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, কিন্তু কোশ্চেন নাম্বার 9 ছিল। এবার আমরা কোশ্চেন নাম্বার 10-এ আসবো। কোশ্চেন নাম্বার 10-এ বলেছে এইটার আরই এবং এসআই ফেজটা করতে বলেছে। দেখো 1 নম্বর কোনটাকে বলবো, ওইচ গ্রুপ আছে, প্রেফারেন্স বেশি পাচ্ছে 1 নম্বর। তা দেখো দুটো কার্বন আছে, তাহলে প্রেফারেন্সটা বেশি হচ্ছে, তার মানে এই দিকেরটা 2 নম্বর এবং এটা হলো 3 নম্বর। তাহলে টপ দিয়ে দেখো 1 2 3, 1 2 3, ঠিক আছে? তাহলে 1 2 3, 1 2 3 কিসে ঘুরছে? ক্লকওয়াইজ ঘুরছে। ক্লকওয়াইজ ঘুরছে মানে কি? আরই ফেস। তাহলে টপ দিক দিয়ে দেখেছি আরই ফেস, তাহলে ডাউনে কি থাকবে? এসআই ফেস। ঠিক আছে? আচ্ছা, তারপরে কোশ্চেন নাম্বার 11, এটা কি হবে? দেখো এই কম্পাউন্ডটাকে প্রথমে তুমি অক্সিডেশন করো, কপার 300 ডিগ্রিতে হিট করতে পারো, অথবা পিসিসি দিতে পারো। মোট কথা অক্সিডেশন করলে এখানে ডবল বন্ড টু আসবে। তারপর রিলে অক্সিডেশন করতে হবে, SiO2 দিতে হবে, ডবল বন্ড টু এর পাশের কার্বনে ডবল বন্ড টু আসে। ক্লিয়ার? তারপরে কোশ্চেনটা, তারপর দেখো এইটা দিয়েছে, এটা কি রিয়াকশান? এইটা হলো তোমার কাছে টিসেঙ্কু রিয়াকশান। তাহলে টিসেঙ্কু রিয়াকশানে কি হবে? PHCH2 C ডবল বন্ড টু, তাই তো? C ডবল বন্ড টু, দুটো কার্বন, এটা পিএইচ, এস্টার তৈরি হয়, তাই তো? এক স্টেপে তোমার কাছে এস্টার ফর্মেশন করে। তো ক্লিয়ার হয়েছে? এই ছিল সেমিস্টার 4-এর আমরা অর্গানিকের ওপর কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করলাম। এমন ধরনের কোশ্চেন আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে আসবে, তাই আমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। মা শারদার আশীর্বাদে সকলের পরীক্ষা খুব ভালো হোক। নমস্কার।